গর্ভাবস্থার প্রথম ৩ মাস সময়টা যেমন অসাধারণ তেমনি কিন্তু অনেক প্রশ্ন আর কৌতূহল নিয়ে আসে। তো আজকের আলোচনাটা ঠিক এই গুরুত্বপূর্ণ সময়টাকে নিয়েই। আমরা সবকিছু সহজভাবে বুঝে নেব, যাতে এই যাত্রার শুরুটা হয় আত্মবিশ্বাস আর স্বচ্ছ ধারণা নিয়ে। এই সময়টা মানে প্রথম ৩ মাস আসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল। কারণটা কি? কারণ ঠিক এই সময়েই মায়ের শরীরে বড় বড় সব পরিবর্তন আসতে শুরু করে আর গর্ভের শিশুর প্রধান অঙ্গপ্রত্যঙ্গগুলো তৈরি হতে থাকে। তো একটা সুস্থ গর্ভাবস্থার জন্য এই ৬টা বিষয় বোঝা কিন্তু খুব জরুরি। চলুন একে এক করে এই সবগুলো বিষয়ে আমরা জেনে নিই। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা আসে তা হলো, কেন এই প্রথম ৩ মাস মা আর শিশু দুজনের জন্যই এতটা জরুরি? কিভাবে এটা একটা সুস্থ গর্ভাবস্থার ভিত গড়ে দেয়? প্রথম ট্রাইমেস্টার মানে হল গর্ভধারণের প্রথম ১২ সপ্তাহ। ভাবুন একবার, এই সময়টাতে একদিকে শিশুর বিকাশ হচ্ছে খুব দ্রুত গতিতে, আর অন্যদিকে মায়ের শরীরও কিন্তু হরমোনের নানা পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওকে, তো এই ভিত্তিটা মজবুত করতে হলে প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপগুলো কি? ঠিক তাই, ডাক্তারি পরামর্শ আর সঠিক পুষ্টি। এগুলোই কিন্তু একটা সুস্থ প্রেগন্যান্সির মূল সাপোর্ট সিস্টেম। প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর একদম প্রথম কাজ হলো একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া। উনি প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন ব্লাড টেস্ট বা আল্ট্রাসাউন্ড স্ক্যান করতে দেবেন। আর হ্যাঁ, ফোলিক অ্যাসিডের মতো জরুরি সাপ্লিমেন্ট দেবেন, যা শিশুর সঠিক বিকাশের জন্য খুব দরকারি। খাবারের ব্যাপারটা কিন্তু এই সময় খুবই জরুরি। দেখুন, একদিকে যেমন প্রচুর শাকসবজি, ফল, ডাল, ডিম, দুধের মতো আয়রন আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, তেমনি অন্যদিকে কাঁচা বা আধাসিদ্ধ খাবার, খুব বেশি চা কফি আর জাঙ্ক ফুড থেকে কিন্তু একদম দূরে থাকতে হবে। আর হ্যাঁ, আরেকটা খুব সাধারণ কিন্তু দারুণ জরুরি জিনিস হলো জল। শরীরকে হাইড্রেটেড রাখা খুব দরকার, তাই সারাদিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস জল পান করা কিন্তু মাস্ট। ঠিক আছে, খাওয়া দাওয়ার কথা তো হলো, এবার আসি শরীরের যত্নের কথায়। এই সময়টাতে শরীরকে একটু বাড়তি সময় দিতেই হবে, তার নতুন চাহিদাগুলো শুনতে হবে। মানে বিশ্রাম আর ব্যায়ামের একটা সঠিক ব্যালেন্স রাখাটা খুব জরুরি। দেখুন, শরীর যখন ভেতরে ভেতরে একটা নতুন জীবন তৈরির মতো বিশাল কাজ করছে, তখন তাকে তো বিশ্রাম দিতেই হবে। তাই দিনে অন্তত ৮ ঘন্টা ভালো ঘুম, খুব বেশি ধকলের কাজ এড়িয়ে চলা, আর হ্যাঁ, ভারী জিনিস তোলা একদমই না। তবে একদম শুয়ে বসে থাকাও কিন্তু ঠিক না। শরীরকে সচল রাখতে হালকা হাঁটাচলা খুবই ভালো। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যোগব্যায়ামের মতো কোনো কিছু শুরু করার আগে কিন্তু অবশ্যই একজন এক্সপার্টের সাথে কথা বলে নিতে হবে, যাতে শরীরের ওপর কোনো ভুল চাপ না পড়ে। এবার আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা মা এবং গর্ভের শিশু দুজনের সুরক্ষার জন্য খুব জরুরি। এটাকে বলতে পারেন নিজেদের জন্য একটা সেফটি শিল্ড বা সুরক্ষা বলয় তৈরি করা। এই স্লাইডে যে জিনিসগুলো দেখছেন, এগুলো নিয়ে কোনো রকম কিন্তু বা যদি চলবে না। এগুলো একেবারে নিষিদ্ধ। যেমন ধূমপান, অ্যালকোহল, ডাক্তারের পরামর্শ ছাড়া হুটহাট কোনো ওষুধ খাওয়া বা কোনো কেমিক্যাল বা টক্সিক পরিবেশের কাছাকাছি যাওয়া একদমই না। গর্ভাবস্থায় শরীরে তো নানা রকম পরিবর্তন আসেই। এর মধ্যে কোনটা স্বাভাবিক আর কোনটা একটু চিন্তার, শরীরের এই সিগন্যালগুলো বোঝাটা কিন্তু খুব দরকার। আচ্ছা, প্রথম দিকে এই বমি বমি ভাব বা দুর্বল লাগা, এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। একে মর্নিং সিকনেসও বলা হয়। এটা নিয়ে একদমই ঘাবড়ানোর কিছু নেই। এটা বরং গর্ভাবস্থার একটা স্বাভাবিক লক্ষণ। তো এই অস্বস্তিটা কমানোর জন্য কিছু সহজ টিপস আছে। যেমন ধরুন, একবারে অনেকটা না খেয়ে অল্প অল্প করে বারে বারে খান। পেটটা খালি রাখবেন না, বিশেষ করে সকালের দিকে। আর লেবু জল বা আদা, এগুলো কিন্তু বেশ কাজে দেয়। তবে সাধারণ অস্থিরতার সাথে বিপদ সংকেতকে গুলিয়ে ফেললে চলবে না। এই স্লাইডে যে লক্ষণগুলো আছে, যেমন যে কোনো ধরনের ব্লিডিং, পেটে মারাত্মক ব্যথা, খুব বেশি বমি হওয়া বা জ্বর, এগুলো দেখা দিলে কিন্তু এক মুহূর্তও দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। শরীরের যত্ন তো হলো, কিন্তু মনের যত্ন, সেটাও কিন্তু ঠিক ততটাই জরুরি। শারীরিক আর মানসিক স্বাস্থ্য দুটোই একসাথে চলে। চলুন এবার তাহলে মানসিক সুস্থতা নিয়ে কিছু কথা বলা যাক। মনকে ভালো রাখার জন্য খুব বড় কিছু করতে হবে তা কিন্তু নয়। ছোট ছোট কিছু জিনিসই অনেক বড় পার্থক্য গড়ে দেয়। যেমন যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকা, পরিবারের সাপোর্ট নেওয়া, ভালো কোনো বই পড়া, আর সবসময় পজিটিভ থাকার চেষ্টা করা। শেষ পর্যন্ত এই কথাটা মনে রাখলেই চলবে, একটা সুস্থ শরীর আর একটা পজিটিভ মন, এর থেকে ভালো উপহার একটা বাচ্চার জন্য আর কিছুই হতে পারে না।
আজকের এই পুরো আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে সঠিক যত্ন আর একটা ভালো মানসিকতা নিয়ে চললে গর্ভাবস্থার এই বিশেষ সময়টাকে দারুণ সুন্দর করে তোলা সম্ভব। এখন প্রশ্ন হলো, এই সবকিছু জেনে এই যাত্রাটিকে কিভাবে আরও বেশি করে উপভোগ করা যায়।